হ্যালো সবাইকে। আজকে আর গুড মর্নিং বলবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে গুড আফটারনুন বলেই স্টার্ট করব। তো এখানে দেখো আমি চিকেনটা অলরেডি বানিয়ে নিয়েছি। তো এটা দই আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে, এটা অয়েল ফ্রি চিকেন। এটাতে আমি কোনো রকম অয়েল দিইনি, মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি। জলটা যখন কেটেছে নামানোর আগে একটুখানি বাটার দিয়ে দিয়েছি। তো এটা খুব ভালো খেতে হয়। অন্যদিন আমি শেয়ার করব, কারণ আজকে আমি খুব বেশি একটা ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ আমার ছেলেকে নিয়ে আমি একটু ডক্টরের কাছে গেছিলাম। ওর শরীরটা ভালো যাচ্ছে না, ছোট মানুষ তো, আসলে ওর বয়সটাই অনেকটা ছোট, 2.5 মাস। তো ওর ভ্যাকসিন হয়েছে, তো ভ্যাকসিন হওয়ার পর একটু জ্বরটা বেশি এসছে। তো আজকে রুটিন চেক আপে ওই জন্য আমি ওকে নিয়ে গেছিলাম। তো ওই জন্য রান্নার দিকে আসতে পারিনি। এদিকে দেখো আমরা চিকেন খাচ্ছি বলে ম্যাক কেন বাদ যাবে, তো ম্যাকের জন্য আমি চিকেন বসিয়ে দিয়েছি। তো এখানে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই জন্য রাজা আমাকে বললো যে আজকে আর ভাত খাবো না, তুমি পরোটা করো। তো ওকে আমি পরোটা করে দেবো। আমি তো পরোটা খাই না, তো আমি রুটি করব নিজের জন্য। তো এখানে 2টো পরোটা আমি ওকে করে দেবো। অর্ধেকটা আমি সেঁকে নিয়েছি, দেখো আমি জাস্ট ঘি দিয়ে এটাকে মানে ভেজে নেবো। তো সাধারণত পরোটা আমি ওকে ঘি দিয়েই করে দিই, কারণ ঘিটা শরীরের পক্ষে ভালো। আমি তেল দিয়ে করি না, কারণ তেল অতিরিক্ত খাওয়া ভালো নয়, অ্যাসিডিটির প্রবলেম আমাদের হতে পারে। তো আমি ওকে এখানে সাদা ঘি দিয়ে পরোটাটা ভেজে দেবো। সাদা ঘিটা আমি সবসময় প্রেফার করি পরোটা ভাজার জন্য বা এমনি ভাতে খাওয়ার জন্য। এটা খুব লাইট হয়, অন্য ঘিয়ের মতো হেভি ফিল হয় না এটা খেলে। তো এটা গরুরই ঘি, তো এটা খুব ভালো ন্যাচারাল হয়, সাদা। তো আমি এখানে দেখো পরোটাগুলো ঘি দিয়ে ভেজে নেবো। তো আমি এই ঘিটা দিয়েই পরোটাগুলো ভেজে নেবো। ভেজে নিয়ে আমি রাজাকে খেতে দিয়ে দেবো। তো আমি খেতে দিয়ে আজকে আবার স্নান যাত্রা, তো আমাদের বাড়িতে জগন্নাথজির পুজো হয়। তো আমি এখানে স্নান যাত্রায় আজকে মিষ্টি ফুল টুল দিয়ে পুজো দিয়ে নেবো। তো আমি রান্নার পাটটা এই দিকটা সেরে নিয়ে আমি এখানটা পরিষ্কার করে নিয়ে, সকালবেলা কাজের লোক এসে কাজ করে দিয়ে গেছে, তো পরিষ্কার করে নিয়ে আমি ওকে খেতে দিয়ে তারপর আমি ঠাকুরের কাছে যাব, গিয়ে পুজোটা করে নেবো, তারপর আমি খাবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলেকে আমি স্নান টান করিয়ে নিয়ে গেছিলাম, তো এসে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই আমি এদিকটা করতে পারছি। ছোট মানুষ মানে এইদিকে করলে, কান্নাকাটি করলে তো আমাকে রান্না বন্ধ করে অনেক সময় যেতে হয়। তো আমি এখানে পরোটা ভাজা হয়ে গেছে, দেখো আমি রাজাকে খেতেও দিয়ে দিয়েছি। বেশি কিছু আজকে দুপুরে করিনি, এই চিকেন করেছি, কারণ টাইম পাইনি আমি। চিকেন আর এই পরোটাটা করেই আমি ওকে দিয়ে দেবো খেতে, তো খেয়ে নেবে। তা আমি পুজোটা করে নেবো। এদিকে ম্যাকের চিকেনটাও আমাকে ম্যাককে ছাড়িয়ে দিতে হবে। তো ম্যাকের চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে। তো ম্যাকের চিকেনটা আমি ছাড়িয়ে ওকে দিতে হবে। ওকে আবার ছোটো ছোটো করে না ছাড়িয়ে দিলে হয় না, কারণ ওকে আমি অভ্যাসটা এরকমই করেছি, বড় জিনিস খেতে পারে না। চলো এবার আসলাম বিকেলে। আমি একটু আলু কেটে নিয়েছি, পনির নিয়েছি। তো পনিরটা ফ্রিজে ছিল। এখানে আদা পেঁয়াজ একটুখানি ছিল অর্ধেক মতো, আর লঙ্কা আমি বেটে নেবো মিক্সিতে। আর এখানে কড়াইতে তেল দিয়ে, কড়াইটা আমি তেল দিয়ে তেলটা গরম করে আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে আমি এবার এটাকে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। আলুটা একটু ভেজে নেবো। ভেজে নিয়ে আমি খুব ভালো করে এটা ভেজে নেবো আলুটাকে। আলুটা এই কারণে একটু বেশি করে করছি, কারণ শাশুড়ি এসছে, তো শাশুড়ি আবার বাবুকে দেখতে এসেছিলো। তো শাশুড়ি আবার রাত্রিরে গিয়ে রান্না করবে, তো আমি একবারেই করে পাঠিয়ে দেবো। তো 2জন মানুষের থেকে আমি একটু বেশি আলু দিলাম, কারণ পনিরটা একটু কম ছিল। তো আমি একটু আলুটা দিলে কি মেকআপটা হয়ে যাবে। তো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেবো, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেবো। লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেওয়ার পর আমি এর মধ্যে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পর আমি এর মধ্যে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লাস্টে আমি দেবো অ্যাজ এ কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। কাশ্মীরি লঙ্কাটা কিন্তু ঝাল হয় না, কিন্তু কালারটা খুব ভালো লাগে দেখতে। তো ওই জন্য আমি সব রান্নাতেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করি। তো এই পর্যায়ে আমি ভালো করে তরকারিটাকে কষিয়ে নেব। আলুটার সাথে মশলাগুলো যেন লেগে যায়, যতক্ষণ না গা দিয়ে তেল বেরোচ্ছে, মানে মশলার তেলটা বেরোচ্ছে, আলু ভাজা ভাজা না হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে নাড়িয়ে যাব। এর মধ্যে আমি যে মিক্সি গ্রাইন্ডারে যেটা পেস্টটা করে নিয়েছিলাম, ওই পেস্টের যে জল, বাকি যে ধুয়ে যে জলটা ছিল, সেই জলটা আমি মিশিয়ে নিয়ে ভালো করে এর মধ্যে নাড়িয়ে ছাড়িয়ে নেব। তো নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর আমি ভালো করে দেখবেন, আমি কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আর যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেলটা বেরোচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো
তো কষিয়ে নিয়ে ভালো করে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে, তো কালারটা অদ্ভুতভাবে চেঞ্জ হবে। দেখো তোমরা কালারটা কিন্তু অনেকটা কষে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে এবার জল দেবো। তো আরেকটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো জলটা আমি একটু বেশি করেই দেবো, কারণ রুটি দিয়ে খাবে বলে কথা। তো আমি জলটা দিয়ে এর মধ্যে এবার একটু ফুট আসলে আমি কিন্তু এর মধ্যে পনিরগুলো একটু পরেই আমি অ্যাড করে নেবো। তো এই পর্যায়ে দেখো ফুট এসছে, এবার আমি পনিরগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। যেই পনিরগুলো আমি কিন্তু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো পনিরগুলো অনেক সময় ফ্রিজে থাকলে শক্ত হয়ে যায়, আমি পনির যেহেতু ভেজে দিই না, তো আমি কাঁচাই দিই, তো আমি ওই জন্য নুন জলে একটুখানি ভিজিয়ে রাখি। তো এতে কি হয়, পনিরটা খুব ভালো নরম থাকে। তো এখানে আমি ভালো করে পনিরটাকে দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার আমি দেখো এটা ফুটতে দেবো। তো এটারও কালারটা অলমোস্ট চেঞ্জ হবে। তো জল দেওয়ার পর কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটাকে নাড়িয়ে দেবো। অলমোস্ট কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে। এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে ভালো করে মিশিয়ে দেবো। এটাতে তোমরা ঘি অ্যাড করতে পারো, কিন্তু আমি ঘিটা অ্যাড করিনি, কারণ পরোটাতেও আমি দিয়েছি। তো এইরকম ঝোল ঝোল মতো এটা আমি শাশুড়ির জন্য প্যাক করে দিয়েছি। আর আমাদের এই